তো কোয়েশ্চেন নাম্বার 11 যেটা 11তে কি আছে যে 3, 15, 27, 39 এভাবে একটি সমান্তর প্রগতি। 3 আমি সুবিধার জন্য এখানে লিখে নিচ্ছি 3, 15, 27, 29 একটি সমান্তর প্রগতি দেওয়া আছে। সমান্তর প্রগতির মানে এই সমান্তর প্রগতির 54তম পদটি অপেক্ষা 132 বেশি। তো লেখা আছে এই সমান্তর প্রগতির কোন পদটা 54তম পদ অপেক্ষা 132 বেশি। তো আমরা এখানে কিভাবে লিখবো, যে এখান থেকে আমরা লিখতে পারি প্রথমে সমাধান দিয়ে, মানে এখানে কোশ্চেনে কি বলা হয়েছে যে এই সমান্তর প্রগতির কোন পদটা 54তম পদ থেকে 132 বেশি, আমরা ওটা নির্ণয় করবো। আমরা প্রথমে কি করব, যেহেতু সমান্তর প্রগতি আমাদের কাছে দেওয়া আছে, তো প্রথমে আমরা সমাধান দিয়ে লিখে নেব যে এখানে আমাদের এ পেয়ে যাবো আমরা, এটা আছে 3 আর ডি আমরা লিখতে পারবো 15 মাইনাস 3 12। তো আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 11 স্টার্ট করছি এবং চেষ্টা করব সব অঙ্কগুলো এই অনুশীলনী 5.2 এর সব অঙ্কগুলো আজকেই করে নেওয়ার, দেখি কতটুকু করা যায়। তো তোমরা করতে থাকো অঙ্কগুলো। তো 11 কোয়েশ্চেন যেটি আছে এটি লেখা আছে যে 3, 15, 27, 39 এই সমান্তর প্রগতির কোন পদটা, কত নম্বর বা কোন পদটা 54তম অর্থাৎ 54তম পদ থেকে 132 বেশি। আমরা এই সমান্তর প্রগতির কোন পদটি 54তম পদ থেকে 132 বেশি ওটা নির্ণয় করব। তো প্রথমে আমরা যেহেতু সমান্তর প্রগতি দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারবো এটা দেওয়া আছে এখানে কত 3 প্রথম পদটি, আর ডিটা আমরা লিখতে পারি দ্বিতীয় থেকে প্রথম মাইনাস করেও। তো ডি যেটা এটা পেলাম কত আমরা 12। তাহলে আমরা এখন লিখবো যে ধরি কি ধরবো, আমরা ধরি n তম কোন পদটি বলেছে, তো আমরা লিখে নেই যে n তম পদটি 54তম পদ থেকে 54তম পদ অপেক্ষা, যেরকম কোশ্চেনে লেখা আছে লিখে নেই অপেক্ষা বা থেকে 132 বেশি। ঠিক আছে, আমাদের বলেছে কোন পদটি, আমরা লিখে নেব n তম পদটি 54তম পদ অপেক্ষা 132 বেশি। আর এই কথাটির অর্থ আমরা এখন গণিতের ভাষায় লিখি। তো n তম পদ মানে n ইকুয়াল টু 54তম পদ মানে 54 অপেক্ষা 132 বেশি হলো। তো আমরা কি করতে পারি, n কে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর a54 কে লিখতে পারি কি a প্লাস 53d প্লাস দিয়ে আছে 132। তো এখন আমরা কি করতে পারবো, দুনো দিক থেকে এটা সেম আছে, ক্যান্সেল করতে পারবো তো। এবং এরপরে কি করি বলো তো, এরপরে আমরা ডি এর ভ্যালুটা পুট করে নেব, ডি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। তো n মাইনাস 1 আর ডি এর ভ্যালুটা ছিল 12 ইকুয়াল টু এখানে সেম 53d ছিল, তো ডি এর জায়গায় আমরা 12 বসালাম প্লাস 132। তো নেক্সট কি হবে, নেক্সট আমরা লিখতে পারি যে এখানে n-1 ইন্টু 12 মানে হবে 12n-1 একই কথা। ঠিক আছে, আমরা 12টাকে সামনে নিয়ে আসলাম। আর এখানে 53 ইন্টু 12 তোমরা করে দেখবে কত হয়, 53 ইন্টু 12 তো কত হবে 3 ইন্টু 12 মানে কত হয়, আমরা এক লাইনে করে দিই 3 ইন্টু 12 36 সাথে থাকবে 3, 12 ইন্টু 5 কত হবে, 12 ইন্টু 5 হবে 60 আর 3 হবে কত 63। ঠিক আছে, তো আমাদের আসলো এখানে যখন আমরা ইনটু করি তাহলে কত পাই 636 পাই, আর সাথে আছে আরো 132 এর প্লাস। এখন কি করব, আমরা একই লাইনে আমি করছি, তোমরা বোঝার চেষ্টা করবে যে এখানে দুটোটাকে আমরা এখন প্লাস করে লিখে দিচ্ছি আর নিচে ডিভাইড বাই 12টাকে নিয়ে আসছি। ঠিক আছে, তো কত হবে 6 2 মিলে হবে 8, 6 2 অ্যাড হয়ে হবে 8, 3 3 হবে 6 প্লাস করছি আমরা 6 এর 1 হবে 7। তো এখন থেকে আমরা ডিভাইড করি, এখানে তো আমার মনে হচ্ছে যেন 12 দিয়ে পুরো ডিভাইড করা যাবে। তো 12 1 যা 12, দেখি তো যায় কিনা 12, আর আমরা জানি 5 12 করলে 5 বার 12 পূরণ করলে হয় 60। যদি আমরা 6 বার আমরা ইনটু করি তাহলে কত হয় 72 হয়, মানে 76 এর মধ্যে 12 যাবে 6 বার, থাকবে কত 4, 4 যখন থাকলো 8 এর সামনে এসে বসলো হলো 48, আর 4 বারও হয় 48। এর মানে কত পেলাম
যে 12 দিয়ে তোমরা 768 কে ডিভাইড করে দেখবে 64 আসবে। এর মানে n ইকুয়াল টু কি হবে, এখানে ছিল 64 শুধু, আর -1টা হয়ে আসবে প্লাস হবে 65। তো এর মানে কি পেলাম, যে nতম পদটা আমরা ধরেছিলাম 54তম পদ থেকে 132 বেশি। তাহলে লাস্ট আনসারটা কিরকম লিখবো, যে অতএব 65তম পদটি তোমরা লিখবে 65তম পদটি 54তম পদ অপেক্ষা 132 বেশি। লিখতে পারবে তো, লিখে নেবে, ওটাই হবে আমাদের লাস্ট আনসারের লাইন। তো নেক্সট কত নম্বর কোশ্চেন আসছে, 12। দুটি সমান্তরাল প্রগতির সাধারণ অন্তর একই, তাদের 100তম পদ দুটোর পার্থক্য 100 হলে 1000তম পদ দুটোর পার্থক্য কত হবে? দুইটি সমান্তরাল প্রগতি তো কোশ্চেন নাম্বার 12 দেওয়া আছে দুটি সমান্তরাল, কোশ্চেন নাম্বার 12 এখন আমরা করব। তো এটিতে দেওয়া আছে দুটি সমান্তরাল প্রগতির সাধারণ অন্তর সেম, একই মানে সেম, তাদের 100তম পদ দুটির পার্থক্য 100। মানে দুইটি সমান্তরাল প্রগতির কথা বলছে, যে তাদের সাধারণ অন্তর, তাদের প্রথম পদ না সরি সাধারণ অন্তরটা একই, আর তাদের 100 নম্বর পদের পার্থক্য। দুটোটা সমান্তরাল প্রগতির 100তম পদকে আমরা যদি মাইনাস করি তাহলে পার্থক্যটা 100ই আসে। তাহলে 1000তম পদ দুটির মানে দুটোটা সমান্তরাল প্রগতির 1000 নম্বর পদের মাইনাসটা কত আসবে নির্ণয় করব। তো আমরা কিভাবে করব এই কোশ্চেনটা, কিরকম যেমন আছে, একদম ইজি, ভয়ের কিছু নেই। দেওয়া আছে কি, যে দুইটি সমান্তরাল প্রগতি। তো দুইটি সমান্তরাল প্রগতিকে আমরা আলাদা আলাদা ধরবো, কারণ দুইটা সমান্তরাল প্রগতির মধ্যে বলেছে যে সাধারণ অন্তরটা সেম, কিন্তু প্রথম পদটা কিন্তু সেম, এটা বলে নিই। তাহলে আমরা কি লিখবো, তো লিখতে পারি সমান্তরাল প্রগতি দুটির সমান্তরাল ধরি দিয়ে, মানে আমরা ধরছি যে সমান্তরাল প্রগতি দুটির প্রথম পদ আমরা তো জেনারেলি প্রথম পদকে স্মল এ দিয়ে বোঝাই, কিন্তু এখানের মধ্যে দুইটি সমান্তরাল প্রগতি, তাহলে একটিকে স্মল এ দিলে অন্যটিকে ক্যাপিটাল এ দিয়ে লিখতে পারি, ঠিক আছে। এবং তাদের সাধারণ অন্তর, মানে এখানে আমরা একটা জিনিস লিখছি সমান ডি, মানে আমরা দুইটি সমান্তরাল প্রগতি বলা হয়েছে, দুইটি সমান্তরাল প্রগতির প্রথম পদ দুইটি আলাদা আলাদা ধরে নিলাম, যে একটি সমান্তরাল প্রগতির প্রথম পদ স্মল এ আর একটি প্রথম পদ ক্যাপিটাল এ। আর দুইটি সমান্তরাল প্রগতির বলা ছিল, কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল যে সাধারণ অন্তরটা সেম, তো সাধারণ অন্তরটা একই আমরা স্মল ডি ধরে নিলাম, যে দুটোটা সমান্তরাল প্রগতির সাধারণ অন্তরটা সেম হবে। তোমরা যদি আমি এখানে রাফ হিসাবে লিখে দিই যে একটি সমান্তরাল প্রগতি হবে কিভাবে, a1 a2 স্মল a2 ডট 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 এরকম ভাবে আসবে। আর একটি সমান্তরাল প্রগতি ক্যাপিটাল এ দিয়ে লিখলে হবে ক্যাপিটাল a1 ক্যাপিটাল a2 ডট 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 এরকম ভাবে, মানে জাস্ট এটা বোঝার জন্য লিখতে হবে না। তো আমরা কি লিখলাম, যে সমান্তরাল প্রগতিটার প্রথম পদ দুটোটা সমান্তরাল প্রগতি আলাদা আলাদা, একটি স্মল একটি ক্যাপিটাল এ, আর সাধারণ অন্তরটা আমরা লিখে দিলাম ডি। এখন কি করি, প্রশ্ন মতে যা দেওয়া ছিল লিখে নিই। কি দেওয়া ছিল, যে দুটো সমান্তরাল প্রগতির 100তম পদের পার্থক্য 100। তো আমরা কি লিখতে পারবো, যে ধরি প্রথম যেটি সমান্তরাল প্রগতির আমরা প্রথম পদ দেখো, এখানে দুটি সমান্তরাল প্রগতির আমরা একটি সমান্তরাল প্রগতির পদকে ধরেছি স্মল এ, একটির প্রথম পদকে ধরেছি ক্যাপিটাল এ। তাহলে তার এই সমান্তরাল প্রগতি যেটি আমরা প্রথম পদ স্মল এ ধরেছি, তার 100তম পদ হবে এ স্মল এ 100, আর এই ক্যাপিটাল এ যেটি ধরেছি তার 100তম পদ হবে ক্যাপিটাল এ 100। দুটোটার পার্থক্য করলে পাওয়া যায় 100, ঠিক আছে। তো এখন দেখো তো তোমরা এখানে কি করা যায়, এই 100কে আমরা ভেঙে লিখতে পারি a প্লাস 99d, আর ওটাকে যদি আমরা ভাঙি তাহলে লিখতে পারবো ক্যাপিটাল A প্লাস সেম 99d ইকুয়াল টু 100। বুঝতে পারছো, এখানে দেখো ডি যেটা দুটোটার মধ্যে সেম ছিল, এই স্মল এ দিয়ে যে সমান্তরাল প্রগতি তার সাধারণ অন্তর ডি, ক্যাপিটাল এ দিয়ে যে সমান্তরাল প্রগতি তার সাধারণ অন্তরটা ডি, এই জন্য ডিটা দুটোটার মধ্যে সেম। তাহলে কি হয় তোমরা দেখো তো, a প্লাস 99d মাইনাস এ, আমরা ব্র্যাকেটে মাইনাস দিয়ে ইনটু করছি, মাইনাস এ প্লাস হবে মাইনাস 99d ইকুয়াল টু 100। তো 99d প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যায়, কি থাকছে স্মল এ মাইনাস ক্যাপিটাল এ ইকুয়াল টু 100। ওটাকে আমরা একটা নাম্বার দিয়ে দিই, ওটা আমাদের পরে ইউজ হবে। তো দেখি এখন কি করা যায়। তো এখন দেখবে তোমরা, আমরা আরেকটা যে অথবা আমরা লিখতে পারি তাদের 100তম পদের পার্থক্য তো যা দিয়েছিল আমরা তা থেকে ওই জায়গাটা পেলাম।
যে দুটো পদের 100তম পদের পার্থক্যটা ছিল 100, অতএব এটা থেকে আমাদের লাস্ট আসলো যে a মাইনাস ক্যাপিটাল A ইকুয়াল টু 100। তো এখন বলেছে আমাদের দুটো পদের 1000তম পদের পার্থক্য, তো অতএব a 1000 স্মল a 1000 মাইনাস ক্যাপিটাল A 1000, তো 1000তম পদ স্মল a 1000 মাইনাস ক্যাপিটাল A 1000 ইকুয়াল টু কি হয়, এটা তো আমাদের নির্ণয় করতে হচ্ছে। তো ইকুয়াল দিয়ে ওটাকে আমরা ভেঙে নিই, a 1000 কি হবে a প্লাস 999 অর্থাৎ 999, 1000কে ভাঙলে আমরা পাবো 999। এখন আমরা ক্যাপিটাল A 1000কে ভেঙে দেখি কি হবে, a প্লাস 999d, এখন কি হবে a প্লাস 99d, তিনটা 9 ছিল না, মাইনাস এখানে ইন্টু করি, মাইনাস এ এখানে হবে মাইনাস প্লাস মাইনাস 999d। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেম আগেরটার মতো 999d-টা 999d এর সাথে ক্যান্সেল হয়, তাকে কি a মাইনাস ক্যাপিটাল A, আর a মাইনাস ক্যাপিটাল এটা তো আমরা পূর্বে কোন এক জায়গায় দেখেছিলাম, কোন জায়গায়, এই জায়গাতে কত ছিল a মাইনাস ক্যাপিটাল A এর ভ্যালুটা, স্মল a মাইনাস ক্যাপিটাল A এর ভ্যালু ছিল 100, তাহলে ইকুয়াল টু লিখতে পারি 100। তো কি পেলাম যে 100তম পদের পার্থক্য তারা দিয়েছিল 100, 1000তম পদের পার্থক্য কত নির্ণয় হলো 100। আমরা লিখবো অতএব সমান্তর প্রগতি দুটির 1000তম পদের পার্থক্য ও 100 হবে, ঠিক আছে। নেক্সট আমরা তো অনেকটা কোশ্চেন করে নিয়েছি 12 পর্যন্ত, নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13টা করব। কোশ্চেন নাম্বার 13 এ দেখবে লেখা আছে 7 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা আছে। 7 দ্বারা বিভাজ্য মানে 7 দ্বারা ভাগ যায় এইরকম 2 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা আছে। এই কোয়েশ্চনটা আই থিঙ্ক বেঙ্গলি বইতে 2 অঙ্কের লেখা, কিন্তু ইংলিশ বইতে 3 অঙ্কের লেখা আছে, মানে ইংরেজি মিডিয়ামের যেটি বই এটিতে 3 ডিজিট নাম্বার লেখা আছে। তো আমি 2 অঙ্ক দিয়ে করে দিচ্ছি, তোমরা যদি 3 ডিজিট দিয়ে করতে চাও সেম অঙ্কটা করতে পারো, যে কোয়েশ্চনটা লিখে নিতে পারো 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা আছে। ঠিক আছে, আমি 2 অঙ্কটা করে দিচ্ছি যে 7 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা আছে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত থেকে স্টার্ট হয়, 10 থেকে স্টার্ট হয়, আর কত পর্যন্ত যায় 99 পর্যন্ত। তো এখানের মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা প্রথম কোনটা আসছে তোমরা বলো তো দেখি, যে প্রথম কোন সংখ্যাটা 2 অঙ্কের আসছে যেটি 7 দ্বারা বিভাজ্য হয়। 2 অঙ্কের এরপরে 11 12 আমরা দেখছি যে প্রথম আসছে 14 সংখ্যা যেটি 7 দ্বারা বিভাজ্য হয়। তো প্রথম পদ পেয়ে গেলাম, এরপরে আমরা কি করব, এরপরের পদ যেটা হবে এটা হবে তার থেকে 7 বেশি, অর্থাৎ 21। 7 2 বার গেলে 14, 3 বার গেলে হয় 21। এরপরে কি সব লিখবো না, এরপরে আমরা ডট ডট দিয়ে লাস্ট 99 এর আগে কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা যায় তোমরা দেখো তো। যে আমরা যদি এটা নির্ণয় করতে যাই তাহলে কাজ করতে পারি যে লাস্ট তো 2 অঙ্কের সংখ্যা হয় 99, ওটাকে আমরা 7 দিয়ে ভাগ করে দেখে নেই কি হয়। 7 দিয়ে যদি 99কে ভাগ করি তো 7 9 এর মধ্যে যায় একবার, কত বাকিটাকে 2, আর আমরা 9টা যদি নিচে নামাই তাহলে কি হয় 29, আর 7 29 এর মধ্যে যায় 4 বার, অবশিষ্ট কত থাকে 1। তো এক কাজ করতে পারো তোমরা, এখানে যে অবশিষ্ট 1 থাকছে, যা অবশিষ্ট থাকবে তা ওইটা থেকে মাইনাস করে যদি দেও তাহলে যে নাম্বারটা আসবে ওটা শিওর 7 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 99 তো 7 দ্বারা বিভাজ্য হয়নি, 1 অবশিষ্ট ছিল, আমরা 99 থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে 98 হয়, আর 98টা শিওর 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে লাস্ট পদটা আমরা নির্ণয় লিখতে পারবো 98 হবে। মানে আমাদের কাজ কি, যে যেটি দেওয়া আছে এখানের মধ্যে 2 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা হবে 7 দ্বারা বিভাজ্য, আমরা প্রথম 2 অঙ্কের কোন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হয় ওটা লিখবো, তারপরেরটা লিখবো 7 বাড়িয়ে দেবো হয়ে যাবে, আর লাস্ট 2 অঙ্কের যেটি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হয় ওটা লিখবো, তখন একটা সমান্তর প্রগতি আসছে। ঠিক আছে, তো তোমরা লিখতে পারো যে এখানে সমান্তর প্রগতিটি হবে, এখানে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা 7 দ্বারা বিভাজ্য সংখ্যার বিভাজ্য 7 দ্বারা বিভাজ্য 2 অঙ্কের সংখ্যার প্রগতিটি হচ্ছে। ঠিক আছে, তো আমরা লাস্ট উপরে একটা লাইন লিখে নেব যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যার 2 অঙ্কের সংখ্যার সমান্তর প্রগতিটি হবে 14, 21, আর লাস্টের পদটি। তাহলে এখানে এটা কত, অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে এটা আছে কত 17, আর ডি তো আমরা এমনি বুঝতে পারছি 7 7 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ডিটা 7, বা তোমরা লিখতে পারো 21 মাইনাস 14, মানে দ্বিতীয় থেকে প্রথম মাইনাস করে আমরা পাবো 7। তো এ ছিল 14 ছিল, তো এ ছিল 14 আর ডিটা 7,
তো এখানের মধ্যে কতটি পদ আছে, সেই আগের অঙ্কের মতো কতটি পদ আছে, লাস্টেরটা কত নম্বরে আছে, ওটা যদি আমরা নির্ণয় করে নিতে পারি তাহলে বলতে পারবো এটিতে কতটি পদ আছে। তাহলে লিখবো, ধরি কি লিখবো আমরা, সেই আগের অঙ্ক প্রথমে আমরা করেছি কিন্তু, যে ধরি প্রগতিটিতে, মানে এটিতে আর কি, প্রগতিটিতে এনটি পদ আছে। এগুলো তোমরা লিখবে, কিন্তু সব লেখা যাচ্ছে না, তো তোমরা লিখবে যে এই প্রগতিটিতে আমরা ধরছি এনটি পদ আছে। তাহলে এনটি পদ থাকলে আমরা এন নম্বরে কোনটা পড়বে, মানে লাস্টের নম্বরে এনটি পদ যেটা একদম শেষের নম্বরে কি পড়বে, শেষ পদটি। তাহলে লিখতে পারি, অর্থাৎ বলে আমরা কি লিখতে পারি, যে এ এন ইকুয়াল টু আমরা বলতে পারবো এখান থেকে 98 হবে, মানে লাস্টের পদটা যেটা হবে ওটাই হবে আমাদের পদের সংখ্যা যা হবে তা, মানে পদ গণে আমরা যখন যাবো তো লাস্টের যেটা পাবো কত নম্বরে আছে অতটি আমাদের পদ হয়তো। তাহলে এখানে আমরা ধরেছি যে এনটি পদ হবে, তাহলে আমরা এখানে লাস্টের পদটাকে লিখতে পারবো এন, মানে ওই নাম্বারটি লাস্ট পদ, এনতম পদ। তো এ এন কে লেখা যায় এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 98। এরপরে তোমরা করতে পারবে, কিন্তু কি করতে পারো, এখানে এ এর ভ্যালুটা বসিয়ে দাও 14 প্লাস এন মাইনাস 1 ইন্টু 7 ইকুয়াল টু 98। তারপরে কি হবে, তারপরে আমরা কি করব, 7 n মাইনাস 1 কে রেখে দিলাম, 98 মাইনাস 14, আর 98 থেকে 14 চলে গেলে কত হবে, 84 হবে। তো n মাইনাস 1 ইকুয়াল টু হবে 84, আর নিচে আসবে 7, কত হয় 12 হয়। তো n মাইনাস 1টা পেলাম 12, কত এবং n ইকুয়াল টু হবে 12 প্লাস 1 মানে 30। এর মানে আমরা কি পেলাম, যে এখানে দুই অঙ্কের সংখ্যা লাস্টের যেটি সংখ্যা আছে ওটি 13 নম্বরে আছে, 13তম পদে আছে। তো 13তম পদে আছে, অর্থাৎ এই প্রগতিটিতে কতটি পদ আছে, 13টি পদ আছে। তো লিখে নিবে তোমরা, সুতরাং প্রদত্ত বা 7 অঙ্ক দ্বারা 7 দ্বারা বিভাজ্য দুই অঙ্কের মোট 13টি সংখ্যা আছে। লাস্ট কি লিখবে তোমরা, কি লিখবে, যে ধরব 7 দ্বারা বিভাজ্য মোট কতটি, 13টি সংখ্যা আছে। ঠিক আছে, মানে 7 দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা আমরা পেলাম, 13টি, কারণ লাস্টের পদটা 13 নম্বরে আছে, আর মানে এই প্রগতিটি 13টি পদ আছে, এই প্রগতিতে 13টি পদ আছে। তো একইভাবে তোমরা কোয়েশ্চেন নাম্বার 14 যেটা, ওটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করবে। কোয়েশ্চেন 14 যেটি, কোয়েশ্চেন 14 তোমরা 3 অঙ্কেরটা করবে, কিন্তু যে 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের কতটি সংখ্যা আছে করবে। তো আমি এখন স্টার্ট করছি কোয়েশ্চেন নাম্বার 14। তো 14, 10 এবং 250 এর মধ্যবর্তী কতটি সংখ্যা আছে 4 এর গুণিতক। 10 এবং 250 এর মধ্যবর্তী কতটি সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা বিভাজ্য হয় বা 4 দিয়ে গুণ করে পাওয়া যায়। তো আমরা দেখছি 10কে তো 4 দিয়ে পাওয়া যায় না, 10 এর গুণিতক প্রথমটা আসছে 12। তো প্রথম সংখ্যাটা কত, 12। এরপরেরটা হবে 4 দিয়ে 12 হলে এরপরেরটা হবে আরো 4 বাড়িয়ে নেই 16 হবে। তো প্রথম পদটা পেলাম 12, পরের পদটা পেলাম 16, পরেরগুলো আমরা লিখবো না, ডট ডট ডট। লাস্ট কোনটা হবে যেটা 4 দ্বারা বিভাজ্য হয়। তো আমরা এটা নির্ণয় করতে পারি ওখান থেকে, যেটা দেওয়া আছে 250, ওটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করে দেখি কি হয়। 4 25 মধ্যে যাবে 6 বার, 4 6 24, থাকবে 1, দেব 0 নামাবো আমরা। তো 4 যাবে 2 বার, অবশিষ্ট থাকছে 2। এর মানে 250 থেকে অবশিষ্ট যেটা আমাদের থাকছে 2, ওটা যদি মাইনাস করে দেই তাহলে কত হয়, 248। এর কথার অর্থ কি বোঝা গেল, যে 248 যেটা সংখ্যা এটা 4 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে আমরা পেলাম 10 এর পরে 12 যেটি সংখ্যা ওটা 4 এর গুণিতক হয়, এরপরেরটা 4 এর গুণিতক হবে 16। এইভাবে আমরা লাস্ট 4 এর গুণিতক সংখ্যাটি হবে 250 এর আগে কোন সংখ্যাটি 4 এর গুণিতক হয় আমরা পেয়েছি, যে 250 কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে পাই 62, অর্থাৎ 4 পূরণ 62 করলে আমরা 248 পাবো। কীভাবে বুঝলাম, যে যখন 250 কে আমরা 4 দিয়ে ডিভাইড করছি তখন দেখছি 62 আসছে, কিন্তু অবশিষ্ট 2 থাকছে। তো ওই অবশিষ্ট 2টাকে যদি আমরা 250 থেকে মাইনাস করে দিই তাহলে থাকছে 248। মানে 248 সংখ্যা যেটা ওটা 4 দ্বারা বিভাজ্য হয়, বা আমরা বলতে পারি 4 দ্বারা 248 কে গুণ করে আমরা পাবো। ঠিক আছে, 62 বার গুণ করলে পাবো। তো আমরা লাস্ট পদ যেটা ডট ডট দিয়ে লিখতে পারবো, যে 250 এর আগে 248 যেটা লাস্ট, ওটি হবে 4 এর গুণিতক। তো এখন তোমরা প্রথম লাইনটি লিখতে পারবে, যে 10 এবং 250 এর মধ্যবর্তী 4 এর গুণিতক সংখ্যার সমান্তর প্রগতিটি হচ্ছে বলে এই লাইনটা লিখে নেবে। তো এখন তোমরা বলতে পারবে এখানে প্রথম পদটা কত হবে,
দেখো আমরা কিভাবে নির্ণয় করেছি 10 থেকে বড় কোন সংখ্যাটি দ্বারা গুণিত হয় প্রথমে 12টা হয় এরপরে 16 এরপরে ডট 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 এরপরে 250 এর আগে লিখেছি 242 হয় এরকম একটা আমরা সমান্তরাল পদ্ধতি প্রথমে নির্ণয় করে নেব মানে আমরা নিজে নিজে নির্ণয় করব তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম পদ এটা আছে 12 আর d2 আমরা বুঝতে পারছি 4 হবে তারপরে দেখে দিই যে সেকেন্ড থেকে প্রথমটা মাইনাস করো কত হবে 4 হবে আর সেম আগের মতো আমরা ধরবো এটাতে কতটি পদ আছে এনটি পদ আছে ধরি এটিতে এনটি পদ আছে সমান্তরাল পদ্ধতিতে এনটি পদ আছে ধরি এনটি পদ আছে এর মানে কি এনটি পদ কথার অর্থ হলো লাস্টের পদটি এন নম্বরে পড়বে তো অর্থাৎ আমরা লিখতে পারবো কি অর্থাৎ লিখতে পারবো n ইকুয়াল হবে 248 আর n কে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 248 ঠিক আছে আর এর ভ্যালু ছিল 12 প্লাস n মাইনাস 1 ইনটু d টা ছিল 4 ইকুয়াল টু 248 সেম আগেরটার মতো তোমরা একটু বোঝার চেষ্টা করবে কারণ ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তো আমি স্পিড করে নিচ্ছি তো এখানে হবে আমরা 4n মাইনাস 1 টাকে রাখলাম 248 মাইনাস 12 তো নেক্সট পার্টটা কি হবে তোমরা এখানে একটা পার্ট 248 থেকে যখন 12 টা চলে যায় কত থাকে 236 থাকে ঠিক আছে 12 চলে গেলে 236 থাকবে তো আমরা এখন নেক্সট কি করব n 1 রাখবো আর 236 এর নিচে 4 টা আসবে ডিভাইড বাই তো এখন 4 দিয়ে ডিভাইড করে দেখো কি হয় 4 একে 4 পুরো ডিভাইড যাবে শিওর আর 4 4 4 5 20 তাকে 3 আর 4 নং কত হয় 36 হয় ঠিক আছে তো আমরা পেলাম এখানে কত আসে 59 আসে এর মানে n ইকুয়াল টু হবে 59 প্লাস 1 অর্থাৎ 60 তো এই কথাটার অর্থ কি হলো যে লাস্টে আমরা লিখতে পারি n যেহেতু 60 এর মানে এটিতে 60 টি পদ আছে 60 টি পদ আছে তো লিখতে পারবো লাস্ট লাইনটা কোশ্চেনের সাথে মিলিয়ে যে 10 এবং 250 এর মধ্যবর্তী 4 এর গুণিতক মোট 60 টি সংখ্যা আছে 15 এ কি আছে 15 দেওয়া আছে যে 63 65 67 ডট ডট এন্ড আরেকটি সমান্তরাল প্রগতি 3 10 17 ডট ডট দুটি সমান্তরাল প্রগতির n-তম পদগুলো সমান হলে n এর মান নির্ণয় করো তো আমাদের 15 কোশ্চেনে দেওয়া আছে প্রথম একটি সমান্তরাল প্রগতি দেওয়া আছে যেটি হলো 63 65 67 এরকম করে ডট ডট আর আরেকটি সমান্তরাল প্রগতি দেওয়া আছে যেটি হলো 3 10 17 ডট ডট আর বলছে যদি দুটো সমান্তরাল প্রগতির n নম্বর পদটা সমান হয় তাহলে আমরা nটা নির্ণয় করব তো কি করব আমরা প্রথমে এখানে দুইটা সমান্তরাল প্রগতি আছে দেখতে পাচ্ছি তো আমরা প্রথমে লিখব সমাধান দিয়ে এখানে দুইটি সমান্তরাল প্রগতির জন্য আমরা একটা কাজ করতে পারি সেম একইভাবে দুইটার জন্য একটার জন্য স্মল a ব্যবহার করতে পারি একটার জন্য ক্যাপিটাল A ব্যবহার করতে পারি প্রথম পদ লেখার জন্য তো লিখতে পারি যে প্রথম সমান্তরাল প্রগতি শর্টকাট লিখব প্রথম সমান্তরাল প্রগতির প্রথম পদ a সমান ছিল 6 আর d সমান না 63 ছিল আর d সমান 65 মাইনাস 63 অর্থাৎ 2 ঠিক আছে 63 আর d টা হলো 65 মাইনাস 63 অর্থাৎ তো তোমরা বই থেকে দেখবে এবং আরেকটি সমান্তরাল প্রগতি ছিল দ্বিতীয় সমান্তরাল প্রগতির আমরা এটাকে একটা কাজ করি স্মল a এর পরিবর্তে ক্যাপিটাল A ধরে নেই প্রথম পদটা আছে 3 আর এখানে d টাও কিন্তু সমান কিছু বলেনি তো d টাকে আমরা ক্যাপিটাল D লিখতে পারি সুবিধার জন্য তো ক্যাপিটাল D টা এখানে হবে 10 মাইনাস 3 দ্বিতীয় থেকে প্রথম মাইনাস বা তৃতীয় থেকে সেকেন্ড মাইনাস করলে হবে 7 তো প্রশ্নতে কি বলেছে এই দুটি সমান্তরাল প্রগতির কোন যদি n-তম পদটি সমান হয় যদি দুটো সমান্তরাল প্রগতির n-তম পদ সমান হয় তাহলে n টা নির্ণয় করব তো লিখব যেহেতু প্রগতি দুটির সমান্তরাল প্রগতি দুটির n-তম পদ সমান মানে দুটি প্রগতির n-তম পদটি কি আছে সমান আছে তো যদি n-তম পদটি সমান হয় তো আমরা এটাকে কি লিখতে পারি অর্থাৎ প্রথম যেটা সমান্তরাল প্রগতি এটার ক্ষেত্রে আমরা স্মল a ব্যবহার করেছি অর্থাৎ স্মল an ইকুয়াল টু দ্বিতীয় সমান্তরাল প্রগতির জন্য আমরা ক্যাপিটাল A ব্যবহার করেছি তো n-তম পদ হবে ক্যাপিটাল N দুটোটার n-তম পদটি সেম আমরা n টা এখন নির্ণয় করছি তো স্মল an কে বাংলায় লেখা যাবে a প্লাস n মাইনাস 1 ইনটু d ঠিক আছে আর এটাকে বাংলায় আমরা লিখতে পারবো a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ক্যাপিটাল ডি, যা এখানে ব্যবহার করেছিলাম প্রথম পদকে এবং সাধারণ অন্তকে এরকম লিখবো। আচ্ছা, এখন তোমরা বলো তো যে আমরা প্রথম সমান্তর প্রগতির জন্য এটা পেয়েছিলাম কত ছিল 63, যেগুলো আগে আমরা লিখে এসেছি প্রথমে এখানে বলি। এরপরে ছিল n মাইনাস ওয়ান ইন্টু ডিটা আমাদের স্মল এ এর জন্য যেটা লিখেছিলাম এখানে ডিটা ছিল আমাদের 2 ইকুয়াল টু পরের সমান্তর প্রগতির জন্য আমাদের প্রথম পদ অর্থাৎ ক্যাপিটাল এটা ছিল 3 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডিটা কত পেয়েছিলাম, ডিটা পেয়েছিলাম 7। এখন আমরা একটা কাজ করব, কি করব, n মাইনাস ওয়ান এরকম n মাইনাস ওয়ান আরেকটা ডান দিকেও আছে, দুটোটাকে একই দিকে নিয়ে আসবো। তো n মাইনাস ওয়ান মানে ওটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু n মাইনাস ওয়ান, আর ওই দিকের n মাইনাস ওয়ান ইন্টু 7 যেটা ওটাকে আমরা ভাবতে পারি এটা তো 7 ইন্টু n মাইনাস ওয়ান, আর ওটাকে আমরা নিয়ে আসবো বাম দিকে। তো বাম দিকে নিয়ে আসলে ওটা ছিল প্লাস হয়ে আসবে মাইনাস হয়ে 7n মাইনাস ওয়ান। ঠিক আছে, মানে আমরা n মাইনাস ওয়ান এর দুটোটাকে একই দিকে নিয়ে আসলাম আর সংখ্যাগুলোকে একই দিকে নিয়ে নেই। এখানে তো ডান দিকে আগে থেকেই আমাদের 3টা ছিল, আর বাম দিক থেকে আমরা 63টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তো হবে মাইনাস 63। আচ্ছা, এখন তোমরা দেখো তো এখানে 2n মাইনাস ওয়ান আর 7n মাইনাস ওয়ান দুটোটা একই টাইপের, তো তাহলে মাইনাস করা যাবে। 7n মাইনাস ওয়ান থেকে 2n মাইনাস ওয়ান চলে গেলে 7টা n মাইনাস ওয়ান থেকে 2টা n মাইনাস ওয়ানকে যদি আমরা মাইনাস করি তাহলে থাকবে 5টা n মাইনাস ওয়ান। শর্টকাট, এটাকে ভাঙতে যাবে না কারণ দুটোটা সেম। তো 2টা n মাইনাস ওয়ানকে 7টা n মাইনাস ওয়ান থেকে বিয়োগ করলে 5টা n মাইনাস ওয়ান, কিন্তু বড় ছিল এখানে 7 তো মাইনাস সাইন থাকবে। এখানে 63 থেকে 3 চলে গেলে হবে 60, কিন্তু মাইনাস থাকবে বড় সংখ্যার আগে মাইনাস থাকার জন্য দুটো দিক থেকে মাইনাসটা ক্যান্সেল করে দেবে। এখন বলো তো তোমরা কি হচ্ছে যে n মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে 60 আর নিচে 5টা চলে যাবে। এই 5টা পরের লাইনে আমরা ডান দিকে নিলে ইনটু থেকে ডিভাইড হয়ে চলে আসবে নিচে, আর 5 একে 5 হয় আর 5 দুগুণা 60 হয়। তো কত আসলো, n মাইনাস ওয়ানটা আসলে 12, তাহলে n কত হবে, n ইকুয়াল টু হবে 12 প্লাস 1 মানে 13। তো nটা 13 যা পেলাম এর কথার অর্থ কি, কথার অর্থ হলো যে এই সমান্তর প্রগতি দুটির বলেছিল যে n তম পদটা সমান, মানে দুটো সমান্তর প্রগতির n তম পদটি সমান হয়, তো এখানে n